মানে এক বেলা খাওয়া হচ্ছে, আরেক বেলা হচ্ছে না। আচ্ছা। এখন গ্রামে তো কাজ কাম করতে পারি না, আর আমাকে খুব বেশি নেয়ও না। আমি দেখলাম একটা বাঘও রেস্কিউ করছেন আপনি। এই বন্য প্রাণী, এই আমার মায়ের মতন সুন্দরবন রেখে আমাকে চলে যেতে হচ্ছে। আমার চ্যানেলটা অনেক ছোট, যে কারণে হয়তো আমি আসলে কিছু করতে পারতেছি না। তো আল্লাহ যদি চায় আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব গনি ভাইকে আবার এই সুন্দরবনে ফিরিয়ে নিয়ে আসতে। ঢাকার স্বল্প আলোতে স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু জিরো পয়েন্ট থেকে। আবারও ফিরছি সুন্দরবনের কালেঞ্চিতে। আজকে যাচ্ছি শুধুমাত্র টাইগার গনি ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো কয়েকদিন আগে রাত 9টার সময় টাইগার গনি ভাইয়ের একটা মেসেজ পাই, মেসেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মেসেজটা পাওয়ার পরে আমি আসলে আমার মনটা অনেক খারাপ। বেশ কয়েকদিন ধরে চেষ্টা করতেছি যে যাব গনি ভাইয়ের সাথে দেখা করতে, বাট সময় পাইতেছি না। আজ বৃহস্পতিবার রাতে রওনা দিলাম। যে মানুষটা অন্যের জীবন বাঁচাতে বারবার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে মানে সুন্দরবনের গহীনে বাঘের সামনে গিয়ে দাঁড়ায়, আর মানে উদ্ধার করেছেন প্রায় 106 জন মানুষকে। সো সেই মানুষটা যদি এখন সেই সুন্দরবনের নদী কালিঞ্চি ছেড়ে আসতে চায়, তাহলে সবারই মন খারাপ হওয়ারই কথা। তো বন্ধুরা, যাই দেখি গনি ভাইয়ের সাথে কথা বলবো, শুনবো তার কষ্টের কথা। বন্ধুরা, নেমে গেলাম সাতক্ষীরা শ্যামনগর বাজারে বাস স্ট্যান্ডে। তো আবদুল্লাপুর থেকে এই শ্যামনগর আসতে সময় লাগলো মানে স্রেফ 11 ঘন্টা। মানে অনেক বড় একটা জার্নি ছিল, চেহারার দিকেই তাকানো যাইতেছে না এমন একটা অবস্থা। তো এই শ্যামনগর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। ঢাকা থেকে আসতে ভালো তেমন কোনো গাড়িও নাই, বেশিরভাগ নন এসি গাড়ি। 700 টাকা ভাড়া নিল নন এসিতে। এসি গাড়ি দুই একটা যা আছে সেটা হচ্ছে সন্ধ্যা 7টা 8টার মধ্যে ছেড়ে দেয়। এই যেটা হচ্ছে মোটরসাইকেল স্ট্যান্ড, এখান থেকে যাইতে হবে বেটখালি। মোটরসাইকেলে ভাড়া নিলে 200 টাকা, যদি 100 টাকার ভাড়া, বাট এখন তেলের দাম ক্রাইসিস, এই জন্য 200 টাকা দিয়েই যাওয়া লাগতেছে। চলে আসলাম বেটখালি বাজারে। শ্যামনগর থেকে এখানে আসতে 25 মিনিটের মতো সময় লাগলো। এখন যাব হচ্ছে কালিঞ্চিতে। এই যে মামা নিয়ে যাবে। রাস্তা নাকি খুবই খারাপ, মানে এটা দুর্গম পথ। আমিও জানি, পুরাই অ্যাডভেঞ্চার হবে। কালিঞ্চির এই দুর্গম পথ আর লবণাক্ত পানির কারণে যেন দেশের ভেতরেই বিচ্ছিন্ন এক দেশ। এখানকার মেয়েদের সাথে মানুষ ছেলে বিয়ে দিতে চায় না, আবার ছেলেদের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না। অবশেষে চলে আসলাম এই যে মুন্ডাপাড়ায়। এই পথটা যদিও অনেক দুর্গম, এই পথ দুর্গম হইলেও আমার কাছে খুব চেনা এবং আমার খুব আপন। ভালো আছেন দাদা? এই যে এই বাসায় হচ্ছে আমাদের যত গেস্ট আসে ঢাকা থেকে থাকে, আর এই হচ্ছে আমার দাদা। এই দাদা হচ্ছে গেস্টদের টেক কেয়ার করে আর কি, দেখাশোনা করে। তো দাদার সাথে এর আগেও দেখা হয়েছে একবার, আবার দেখা হয়ে গেল। আর এই যে আমার গনি ভাই, খুব মানে যদিও দেখা হয়েছে একবার, বাট মানে সম্পর্কটা এমন হয়ে গেছে যে খুবই কাছের একজন মানুষ। কি গনি ভাই? যে অবশ্যই মনে হয় যেন আমরা হ্যাঁ, একটু দূরত্বর কারণে খালি ফোন আর খালি ফোন। এই জায়গাটা একটা আবাসিক হোটেলের মতোই, মানে পার নাইট 1000 টাকা করে নেয়, আর খাবার দাবার যা আছে সব দাদা অ্যারেঞ্জ করে। ওভারঅল খুবই ভালো। রুমের ভিতরে যা দেখাচ্ছি, এই হচ্ছে পুরো বাসাটা, খুবই সাজালো গোছালো। গ্রামের মধ্যে এটাই সবচেয়ে বেস্ট একটা বাসা। এটা হচ্ছে গোলপাতার ছাউনি, এটা হচ্ছে থাকার রুম, আর এই পাশে হচ্ছে থাকার রুম, মানে গেস্টগুলো আসলে এই পাশেই থাকে। এই ঘরের ভিতরে থাকলে অনেক ঠান্ডা লাগে ভাই। সুন্দরবন নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবুজ বন, নদী আর রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। কিন্তু এই সুন্দরবনের গহীনেই এমন কিছু মানুষ বাস করেন যাদের জীবনটা আমাদের শহুরে জীবনের চেয়ে সম্পূর্ণ আলাদা।
তাদের প্রতিদিনের জীবন মানে সংগ্রাম, ভয় আর প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো। সেই জনপদেরই এক সাহসী সন্তান টাইগার গনি। এই গ্রামটা হয়তো পৃথিবীর কাছে কিছুই না, আর শহরের মানুষের কাছে নিতান্তই একটা গ্রাম, কিন্তু গনি ভাইয়ের কাছে এটাই তার পৃথিবী, এই গ্রামই তার পৃথিবী। আর এই গ্রামের বাতাসেই বড় হয়েছেন গনি ভাই। আর এই যে পাশে সুন্দরবন, নদী, এই পরিবেশেই বেড়ে ওঠা গনি ভাইয়ের। ওই যে বাবুলাল মুন্ডা দাদা, খুবই মজার একটা লোক। কই গেছিলেন মাছ ধরতে? মাছ পাইছেন? কখন বেরোইছিলেন? কখন বেরোইছিলেন? ঘন্টাখানেক আগেতে মাছ পাওয়া যায়। আজকে কি বনে ঢুকবেন না? আমি তো টি শার্ট মিশার্ট সব নিয়ে আসছি আপনাদের জন্য। তা আমি তো 5টা টি শার্ট নিয়ে আসছি, যে 5 জন পরে একবারে ঢুকবো, চলবে? আপনার জন্য কিন্তু আনছি, আপনি নিয়ে আসতে বলছিলেন, এই কারণে আনছি দাদা। ঠিক আছে। আর আপনি আমার লোকগুলা কিন্তু আপনার চেনে ভালো করে। এটা কি নদী থেকে ধরলেন? দেখি সরে দেখি বসে থাকে। এই ঝিনুক দিয়ে কাজ কি? ও আচ্ছা আচ্ছা, এই ঝিনুক দিয়ে ওই যে খাই যে চুনটা কিভাবে বানায়? না, হ্যাঁ হ্যাঁ, ওই সেই ঝিনুক। এটা নদী থেকে ই করলেন? নদী থেকে পাওয়া যায়। এটা কিভাবে চুন বানাবেন? হ্যাঁ, পোড়াবে, পুরাইয়া চুন বানাবেন, তারপরে পান খায় এটা? ও আচ্ছা আচ্ছা, পান খায়। এইটা ভালো সবচেয়ে। এটা কি বেচার জন্য নাকি নিজে খায়? কত করে কেজি? 60 টাকা 70 টাকা বিক্রি হয়। 60-70 টাকা কেজি। ও ঠিক আছে ঠিক আছে দাদা। দাদা জীবিকা হরণ করতেছে আপনার নদী থেকে, ওই যে ঝিনুক ধরে 60-70 টাকা কেজি বিক্রি করে, যেটা দিয়ে চুন হয়। অনেকগুলা পাইছে দেখলাম গনি ভাইয়ের টিমের জন্য। তো 5-6টা টি শার্ট নিয়ে আসছি। মন্ডা দাদা, বাবুলাল মন্ডা দাদা শুনে খুবই খুশি। এর আগে সে আমাকে বলছিল নিয়ে আসতে। তো এই ছোটোখাটো জিনিস পেয়ে মানুষ যে এত খুশি হয়, গনি ভাইও এর আগে পড়ছে, বলতেছে যে খুবই সুন্দর। তো এই কারণে নিয়ে আসছি ব্যাগের মধ্যে করে। তো যখন মানে বনের ভিতরে ঢুকি তার আগে টি শার্টগুলো দিয়ে দিই মনে। আসলে আজকে বনে ঢোকার প্ল্যান ছিল না, কিন্তু এই যে বাবুলাল মন্ডা খুবই মজার মানুষ। তো দাদাকে মানে শখ হয়েছে আর কি। দেখা যাক, দোয়া করবেন যেন ভালোভাবে ফিরে আসতে পারি। গনি ভাই, আপনাদের এই যে পাড়া যাচ্ছি, সেটার নাম কি? আপনার বাসা? আমাদের গ্রামের নাম হলো কালিঞ্চি। কালিঞ্চি তো গ্রামের নাম আর জানি। হলো আমাদের পাড়াটার নাম হলো গেটপাড়া। গেটপাড়া? হ্যাঁ, গেটপাড়া নামে পরিচিত। আপনি তো সারাক্ষণ থাকেন খালি মন্ডা পাড়ায়, ঘটনা কি? এই মুন্ডাপাড়ায় থাকি, খুব ভালো লাগে। বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা আসে, এনজিও লোকজনও আসে, আচ্ছা আচ্ছা, দেখা সাক্ষাৎ হয়, গল্প সল্প করি, বেশ সময় কাটে। বা তাদের যে ভালো মন্দ কথাগুলো শুনতেও ভালো লাগে, এই জন্য বেশিরভাগে মুন্ডাপাড়ায় কথা গাইড হিসাবে তো গনি ভাই কাজ করে বলা চলে সুন্দরবনের। আর মুন্ডাপাড়ায় হচ্ছে ওই যে গোপালদার বাসাই হচ্ছে আবাসিক হোটেল, তারপরে রেস্টুরেন্ট বলেন, ওখানেই খাওয়া দাওয়া করে। তো গনি ভাই আসলে বেশিরভাগ সময় ওখানেই থাকে। তো গনি ভাইয়ের বাসাও মনে হয় কেউ দেখে নাই। আপনার বাসা কেউ দেখছে আমি ছাড়া? এর আগে আমি একবার আসছিলাম। আমার বাসা অবশ্যই প্রায় কেউ দেখে নাই, তো আজকে দেখাবো। আজকে অবশ্যই দেখাবো আমি কোথায় বাস করি। তো আজকে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া বলা চলে, যে গনি ভাই হচ্ছে রিয়েল হিরো, যে হচ্ছে মানবিক এক গনি ভাই, যার বাসা এখনও তেমন কেউ দেখে নাই। হয়তো অনেক ট্যুরিস্ট আসছে, অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার আসছে, বাট গনি ভাই ওইভাবে কাউকে নিয়ে যায় নাই তার বাসায় বলা চলে। তো আমাকে নিয়ে যাইতেছি একটু গনি ভাইয়ের বাসাটাও দেখাই। আপনারা হয়তো গনি ভাইকে চিনেন সবাই, কিন্তু ভাইকে নিয়ে যেতাম না, ভাইয়া মানে কাছের হয়ে গেছে, আপন হয়ে গেছে, এই জন্য আমার বাসায় নিয়ে যাচ্ছি। আর বিষয়টা হয়েছে কি, বাসায়টা যে নিয়ে যাব, মানে আমি নদীর চরে জোয়ারের পানি ওঠে ওইরকম জায়গায় বসবাস করি, তো নিজের কাছেও খারাপ লাগে যে আমার বাড়ির যে পরিস্থিতিতে একজন মেহমান নিয়ে কোথায় বসতে দেব। তো সেক্ষেত্রে আমার জন্য খুবই কষ্টকর ব্যাপার। এই জন্য আমি আমার বাসাতে খুব বেশি কাউকে
আনতে চাই না, কিন্তু ভাইয়াকে না নিয়ে আর পারলাম না। আপনারা বাইসেন, ঠিক আছে। আসলে গনি ভাইয়ের সাথে এমন এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে একদম খুব কাছের। এর আগে ভিডিওতে বলছিল না যে তার বন্ধু, মানে এই টাইপের একটা অল্প দিনে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যে কারণে হয়তো যাইতেছি। বাট যেহেতু গনি ভাইকে সবাই চিনে, তার বাড়িটাও দেখা উচিত সবারই, যে একজন সুন্দরবনের একজন রিয়েল হিরো, যে নিজের জীবনকে বাজি রেখে অন্যের জীবন বাঁচাতে বারবার ছুটে গেছে সুন্দরবনে, দাঁড়িয়েছে বাঘের সামনে, উদ্ধার করেছে 100-রও বেশি মানুষ। তো এই ধরনের একদম জীবন্ত কিংবদন্তির বাসা মানুষ চিনবে না, এটা হয় না। তো আপনারা একটু দেখেন গনি ভাইয়ের বাসা। এটা কি হয়েছে নৌকা? এই নৌকো রং কাটেছি, এবার গেই দিচ্ছি। রং কাটছেন? হ্যাঁ। এখন কি করতেছেন? গাচ্ছে গাঁথতেছেন? হ্যাঁ। এটা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না? অন্য জায়গা করতে মানে এটা ঠিক করার কোনো জায়গা নাই? না, নিজেরা ঠিক করি। নিজেরাই ঠিক করা লাগে না? না, ধরেন আমার নৌকো আমি ঠিক করতেছি, আর একজন মিস্ত্রি না, হ্যাঁ হ্যাঁ সে আমার কাছে ঠিক করে নেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? নিজেদের তার কাজ নিজেরাই করে। হ্যাঁ, আসলে এখান থেকে যাওয়াও তো অনেক কঠিন ব্যাপার, যে কোনো না, ওদিকে জায়গায়। ঠিক হয় না, ওই মিস্ত্রি এই জায়গায় যে আসে, আচ্ছা আচ্ছা। এই জায়গায় থাকে, আমরাই ঠিক করি। কি করেন কাকা আপনি? যে কি করেন? এই মিস্ত্রি কাজ করি, শুধু এই মিস্ত্রির কাজই করেন? মিস্ত্রি কাজ করি, একটু বনে যাই, বনে কি করতে যান? কাঁকড়া ধরতে যাই। কাঁকড়া ধরতে? কাঁকড়া ধরার এখন পাস নাই না? না না, এই তো আর কদিন পরে পাবো। কাঁকড়া কত করে কেজি? এখন 800 টাকা, 850 টাকা কেজি। 800-850 টাকা কেজি বিক্রি করেন? ও আচ্ছা, তাহলে ভালোই চলতেছে সংসার? হ্যাঁ, চলে মোটামুটি চলে। চলে না? ও আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। অনেক আপনার রোদ বাসা তো। কোথায়? উত্তরা, ঢাকা উত্তরা। আচ্ছা আচ্ছা। উত্তরা থেকে আসছি। হ্যাঁ। ঢাকাতে কজন মেহমান আইছিল আমার বাসায় বেড়াতে। তাই না? হ্যাঁ, ও আমি বাসায় আচ্ছা আচ্ছা, এইটা এইটা। ঠিক আছে কাকা, কাজ করেন ঠিক তাহলে। আছে, আসবেন কোন? আচ্ছা, আসবো না ইনশাল্লাহ। বন্ধুরা দেখলেন, এই জনপদের মানুষ, মানে কখনো দেখাও হয় নাই, বলতেছে যে আইসেন বাসায় আইসেন, মানে কতটা মানে আন্তরিক আর অতিথি পরায়ণ সবাই। এই খেল খেল। এই যে চলে আসলাম গনি ভাইয়ের বাসায়, এটাই হচ্ছে গনি ভাইয়ের বাসা, আর এটা হচ্ছে গনি ভাইয়ের বাসা। এই যে এটা হচ্ছে গনি ভাইয়ের বাসা, আর এটা হচ্ছে সুন্দরবন, এই হচ্ছে নদী, এটা হচ্ছে পানি রিজার্ভ আছে। বন্ধুরা এই যে বসে আছি গনি ভাইয়ের বাসায়, এটা হচ্ছে গনি ভাইয়ের বাসা, আর এখানে একটা দেখতেছি গনি ভাইয়ের আন্তর্জাতিক পান বৈচিত্র্য দিবস 2026 গনি ভাইয়ের সম্মাননা পুরস্কার, খুব সুন্দর করে বাধাই করা আছে। কিছু করছি না। কি হয় তোমার? দাদু? দাদু হয়? আচ্ছা গনি ভাই, আপনি নাকি ঢাকায় চলে যাইতেছেন? হ্যাঁ ভাইয়া, ছোটখাটো একটা কোনো রকম একটা কাজ পাইছি, এই ঢাকায় চলে যেতে হবে। তবে যেদিন আমি যাব ভাইয়া, সেদিন আমার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে, কারণ আমি সুন্দরবনকে খুব ভালোবাসি, সুন্দরবনের বন্যপ্রাণীকে আমি খুব ভালোবাসি। তো সেক্ষেত্রে আমি কিন্তু অনেক বন্যপ্রাণী গ্রামে আসলে সাপ সহ উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয়। এখন বাইদা ভাই, এই কাজগুলো করতে করতে আমার পরিবারের অবস্থা খুবই নাজেহাল। আচ্ছা, মানে এক কথায় যে ভাইয়া আর মানে চলতেছে না, মানে এক বেলা খাওয়া হচ্ছে, আরেক বেলা হচ্ছে না। আচ্ছা, এখন গ্রামে তো কাজ কাম করতে পারি না, আর আমাকে খুব বেশি নেয়ও না কাজে। কাজে নাই না? তো সেক্ষেত্রে এই ঢাকায় গিয়ে ছোটখাটো একটা না কিছু করলে পরিবার বাঁচবে না, সেই সাথে আমার বউটা খুবই অসুস্থ। তো সেক্ষেত্রে আমাকে এই বন্যপ্রাণী, এই আমার মায়ের মতন সুন্দরবন রেখে আমাকে চলে যেতে হচ্ছে। শুধু আমার এই পরিবারের জন্য নিজের কাছে অনেক মানে আফসোস মনে হচ্ছে যে আজকে আমার এই মানে এই সুন্দরবনকে এত ভালোবাসি, আর আমি সেই সুন্দরবন রেখে আমি চলে যাচ্ছি। যদি
আল্লাহ না করুক আমি যখন ঢাকাতে থাকবো তখন যদি একটা প্রাণী বা একটা বাঘ গ্রামে আসে আর সেটা যদি এই এলাকার মানুষকে ক্ষয়ক্ষতি করে তাহলে এর মতন কষ্ট আমার আর থাকবে না। বাট যদি বা একজন মানুষকে বাঘ আক্রমণ করে আহ তখন কিন্তু আমি আর মোটে সহ্য করতে পারবো না যে আমি সেটাকে কাজ করতে পারলাম না, আমি সেটা উদ্ধার করতে পারলাম না, আমি তাকে জীবন্ত আনতে পারলাম না। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই ধরনের বিপদ না হয়। তারপরেও এটা বলছি যে যদি হয় আমি এটা করতে পারবো না। নিজের কাছে অনেক 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 কষ্ট লাগবে যে আজকে এই পরিবারের জন্য আমাকে এই মায়ের মতন সুন্দরবন রেখে চলে যেতে হচ্ছে। আমরা জানি তো আপনি প্রায় 106 জন মানুষকে উদ্ধার করছেন এই সুন্দরবন থেকে, বাঘের মুখ থেকে, কুমিরের মুখ থেকে 106 জন মানুষকে উদ্ধার করছেন আপনি। তো এখন আসলে এটা শুনে তো আমাদেরও খুব খারাপ লাগতেছে যে আপনি এই সুন্দরবন ছেড়ে, এই কালিঞ্চি ছেড়ে চলে যাবেন ঢাকার ব্যস্ত শহরে। আমি আসলে কি কোনোভাবেই মানে থাকা গেল না? আমি খুব চেষ্টা করতেছিলাম যে এখানে থাকার জন্য, কিন্তু আসলে পরিবারের মুখের দিকে তাকাইয়ে আমি থাকতে পারতেছি না। তবে কোনো রকম যদি একটু ব্যবস্থা হতো বা ব্যবস্থা করতে পারতাম যে কোনো রকম ছোটখাটো একটা কাজ পাইতাম এই শ্যামনগর উপজেলার মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই আমি এই সুন্দরবনকে ছেড়ে যেতাম না। আচ্ছা, আপনাদের যে এই যে এত মানে রেস্কিউ করেন সুন্দরবনের বন্য প্রাণী, তারপরে মানুষ, এই যে রেস্কিউ করেন, আমি দেখলাম একটা বাঘও রেস্কিউ করছেন আপনি, এর জন্য সম্মাননাও পাইছেন। এটা কি কোনো এনজিও অথবা সরকারি কোনো নাই, ফান্ড নাই এইগুলার জন্য? মানে এইভাবে আছে কিনা আমি জানি না। তো আমার কাজ আমি করে যাই, আমি খুব বেশি মানে এই কাজটাকে হাইলাইট করতে চাই না। আমি আমার প্রাণী এবং সুন্দরবনকে রক্ষা করতে চাই, আমার টার্গেটেই। থ্যাংক ইউ গনি ভাই। বন্ধুরা, এই নদী এই নদী হয়তো বয়ে যাবে আগের মতোই ঠিকই, এই সুন্দরবনের গাছগুলাও একই জায়গায় থাকবে, আর সুন্দরবনের যে টাইগার আছে সেও হয়তো রাজত্ব করবে একইভাবে। শুধু থাকবে না তো গনি ভাই, যে গ্রামের মানুষ যাকে ভালোবেসে নাম দিয়েছিল টাইগার গনি, সেই টাইগার গনি ভাই হয়তো থাকবে না, চলে যাবে ঢাকার ব্যস্ত শহরে। হয়তো মিস করবে, ভেতর থেকে মন থেকে মিস করবে এই সুন্দরবনকে। তবে আমার চ্যানেলটা অনেক ছোট, যে কারণে হয়তো আমি আসলে কিছু করতে পারতেছি না। তো আল্লাহ যদি চায় আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব গনি ভাইকে আবার এই সুন্দরবনে ফিরিয়ে নিয়ে আসতে।